কুষ্টিয়ার দৌলতপুরে হামলায় নিহত আলোচিত সমালোচিত পীর শামীম জাহাঙ্গীরের লাশ কবর থেকে তুলবেন তার ভক্তরা, এমন কথা ছড়িয়ে পড়ার পর কবরস্থানে পুলিশ মোতায়েন করা হয়। শুক্রবার উপজেলার ফিলিপ নগরে এই ঘটনা ঘটে। 11 এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে পীর শামীম জাহাঙ্গীরের একটি অনুষ্ঠানে ধর্ম অবমাননা করে বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ ওঠে। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে বিক্ষুব্ধরা দরবারটিতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এতে ঘটনাস্থলে শামীম জাহাঙ্গীর নিহত হন। পরের দিন 12 এপ্রিল তার লাশ দাফন করে পরিবারের সদস্যরা। এই ঘটনায় নিহতের বড় ভাই ফজলুর রহমান শান্টু বাদী হয়ে দৌলতপুর থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় কুষ্টিয়া জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি মোহাম্মদ খাজা আহমেদকে প্রধান আসামি করা হয়। এছাড়া অজ্ঞাত আসামি করা হয় আরও 180 থেকে 200 জনকে। এ বিষয়ে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন বলেন, পীর সাহেবের কাছের ভক্তদের সঙ্গে আমরা কথা বলেছি। তাদেরকে আমরা বোঝাতে সক্ষম হয়েছি যে কবর থেকে লাশ উত্তোলন করা আইনগত দণ্ডনীয় অপরাধ। এ বিষয়ে সিদ্ধান্ত তারা নিতে পারে না, এটি নিয়ে ভাবার অবকাশ নেই। তারা আমাদের যুক্তিগুলো বুঝেছে। তারা আমাদের কথা দিয়েছে কবর থেকে লাশ উত্তোলন করবে, এমন চিন্তাও করবে না। ভক্তবৃন্দ ছিল, তাদের সাথে আমরা আজকে কথা বলেছি। ভিওডি বাংলা নিউজ ডেস্ক। সক্ষম হয়েছি যে কবর থেকে লাশ উত্তোলন করা এটা আইনত দণ্ডনীয় অপরাধ।